ফোনের ওপ্রান্ত থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। কি ব্যাপার জামাইবাবু, আপনি আমার ফোন ধরছেন না কেন? না ঐন্দ্রিলা, আমি। ঐন্দ্রিলা মাঝপথে তার কথা থামিয়ে বলল, আচ্ছা বাদ দিন, আমার একটা কাজ আছে। আমার একটা নেকলেস শাহু জুয়েলার্সে পড়ে আছে। আমি দোকানের মালিককে ফোন করেছি, একটু কষ্ট করে ওই নেকলেসটা নিয়ে আপনি আমাদের বাড়িতে আসুন। আর হ্যাঁ, অয়ন তার কথার মাঝে বাধা দিয়ে বলল, ঐন্দ্রিলা, আমাকে ব্যাংকে যেতে হবে। আর আমি। ঠিক তখনই ঐন্দ্রিলা বলল, আমার প্রিয় জামাইবাবু, আপনি ব্যাংকে যাওয়ার অহংকারটা ঠিক কাকে দেখাচ্ছেন? বেঁচে থাকার জন্য তো আপনাকে সেই আমাদের উপরেই নির্ভর করতে হয়। কাজে অজুহাত দেওয়াটা বন্ধ করুন আর 1 ঘন্টার মধ্যে আমার নেকলেসটা নিয়ে আসুন। আর হ্যাঁ, সেই জুয়েলার্সের দোকান থেকেও আপনাকে 30,000 টাকা দেবে, তার থেকে একটা পয়সাও যেন না সরে। তখনই অয়ন একটু বিরক্ত হয়ে বলল, দেখো ঐন্দ্রিলা, তোমাকে একটা কথা বলি। প্রথমত, আমি আজ পর্যন্ত কোনো চুরি করিনি। আর দ্বিতীয়ত, আমার ওপর যদি তোমার এতটাই সন্দেহ থাকে তাহলে এই কাজটা করে দেখতে পারো তো। তুমি বরং কোনো একজন চাকরকে পাঠিয়ে দাও। কথাটা শুনে ঐন্দ্রিলা বেশ ব্যঙ্গাত্মক গলাতেই বলল, প্রিয় জামাইবাবু, আপনি ঠিক কবে বুঝবেন যে এই বাড়িতে আপনার তর্ক করার কোনো অনুমতি নেই? তাই আপনাকে ঠিক যতটুকু করতে বলা হয়েছে ঠিক ততটুকুই করুন। আর আমি আপনাকে আবারও বলছি, ওই টাকা থেকে যেন একটা টাকাও না সরে। আপনি এই জিনিসগুলো নিয়ে 1 ঘন্টার মধ্যে আমার বাড়িতে পৌঁছে দিন। বাই। কথাগুলো বলে ফোনটা কেটে দিল ঐন্দ্রিলা। অয়ন তার মোবাইলের দিকে তাকিয়ে রইল এমন করে যেন এটা পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর জিনিস। তারপর অফিস থেকে হাফ ডে ছুটি নিয়ে অয়ন জুয়েলার্সের কাছে গেল আর তারপর ঐন্দ্রিলার নেকলেস নিয়ে বাড়িতে ফিরে এলো। কিন্তু এখানেও অয়নের জন্য একটা নতুন সমস্যা অপেক্ষা করছিল। ঘরে ঢুকতেই সে দেখল তার শাশুড়ি যামিনী চৌধুরী তার বন্ধুদের সঙ্গে রামি পার্টিতে ব্যস্ত। যামিনীর এক বন্ধু কথায় কথায় নিজের স্যান্ডেলের দিকে তাকিয়ে বলল, দেখ যামিনী, আজ তোর বাড়িতে আসতে গিয়ে আমার স্যান্ডেলের স্ট্রিপটাই খুলে গেছে। এখন আমি বাড়ি ফিরবো কি করে? এই কথা শুনে মিসেস যামিনী চৌধুরী হাসি মুখে তাকে বললেন, আরে এসব ছোটখাটো বিষয়ে টেনশন করে লাভ নেই, তুই বরং পার্টিটা এনজয় কর। আমি একজন চাকরের সঙ্গে কথা বলে ঠিক করে দেব। এই শুনে মিসেস চৌধুরীর বান্ধবী মুখ বেজার করে বলল, আরে না না, আমার এই জুতোটা খুবই দামি, আমি কোনো চাকরের ওপরেও ঠিক মতো ভরসা করতে পারছি না। যাই হোক, আমি এখন তো আর ছেঁড়া জুতো পরবো না, কি যে করব। আমাকে বাড়িতেও ফিরতে হবে যামিনী, আমি নিরুপায়। তার কথার জবাবে মিসেস চৌধুরী বেশ হাসি মুখে বললেন, আরে ও ঠিক চাকর নয়, চাকরদের একটু ওপরে। ও তোর কাজটা ভালোভাবে করে দেবে, এই নিয়ে তোর কোনো চিন্তার প্রয়োজন নেই। অয়ন ওই জায়গা থেকে বেরোতে যাবে এমন সময় যামিনীর চোখ পড়ল তার দিকে। তিনি অয়নকে ডাকলেন। অয়ন যামিনীর গলা শোনা মাত্রই থমকে গেল। সে ভালো মতোই বুঝতে পারল যে এখন এখানে নতুন কোনো সমস্যা তৈরি হতে চলেছে। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট FM-এ।